সব প্রথমে নিচের এই ভিডিওটা দেখুন। এটা না কোনো এআই জেনারেটেড ভিডিও আর না কোনো হলিউডের মুভি ক্লিপ, এটা হচ্ছে ইরানের দৃশ্য। আজ থেকে দুদিন আগে ইসরায়েল সব থেকে বড় পরিমাণের হামলা করেছে ইরানের উপরে, সাধারণ মানুষের ব্যবহারের জিনিসের উপরে। ইরানের স্টোর করে রাখা 4টে তেলের ট্যাঙ্কিতে হামলা করেছে ইসরায়েল এবং এই বিস্ফোরণ এতটাই ভয়ানক হয়েছে যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এবং তার থেকে বড় বিষয় হলো তার পরের দিন, মানে এই বিস্ফোরণের যত কেমিক্যাল ধোঁয়া যত আছে সব মেঘের সাথে গিয়ে মিশে যায় এবং তারপরের দিন শুরু হয় বৃষ্টি। আর সেই বৃষ্টি সাধারণ বৃষ্টি নয়, অ্যাসিডের বৃষ্টি, যেটা মানুষের জন্য খুবই ক্ষতিকারক। तेहरान में आसमान पूरा काले साए में ढका गया है। बारिश की बूंदों में हल्की सी ऑयलिंग है, चमक देख सकते हैं। ये सब तेहरान के ऑयल डिपोट को खाक में मिलाने के बाद हुआ है। पीछे धुआं अभी भी उठ रहा है। अमेरिका दुनिया भर में जो चाहता है कर देता है, कोई लगाम नहीं। बाकियों के लिए यूएन है, उनके लिए कुछ नहीं है। তাহলে আপনারা বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর স্মৃতি তৈরি হয়েছে ইরানের মধ্যে। তো আমরা সবাই শুনতে পাচ্ছি যে ইরানের কাছে এই মিসাইল আছে, ওই মিসাইল আছে, ব্যালিস্টিক মিসাইল আছে, ভালো ভালো ড্রোন আছে, কিন্তু তারপরেও ইসরায়েল কি পরিমাণে হামলা করছে ইরানের উপরে আপনারা বুঝতেই পারছেন। আর আমরা তো সবাই জানি এর পিছনে মূল হাত রয়েছে আমেরিকা। আমেরিকা বলছে যে ইরানকে ফ্রিডম দিবে, মতলব ইরানকে আজাদি দিবে। তো এটা আবার কেমন আজাদি যে সাধারণ মানুষের উপরে আজকাল হামলা হচ্ছে। To the great proud people of Iran, I say tonight that the hour of your freedom is at hand. এবং যেখানে ইসরায়েল এই এয়ার স্ট্রাইক করেছে ইরানের, That the hour of your freedom is at hand. এবং যেখানে ইসরায়েল এই এয়ার স্ট্রাইক করেছে ইরানের উপরে তেহরান শহর, সেখানে নাকি 1 কোটি মানুষ বসবাস করে। গত কয়েক সপ্তাহের মধ্যে এই যুদ্ধ এতটাই ভয়ঙ্কর স্মৃতি তৈরি হয়ে গেছে যে মনে হয় আমরা ওয়ার্ল্ড ওয়ার 3 দেখতে চলেছি।